হ্যালো ডি স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ননীগোপাল ম্যাথ একাডেমি। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট শুরু করবো। সেই ইম্পর্টেন্ট পার্টটা কোনটা? ক্লাস 5 to 10 দেখা গেছে অনেকের প্রবলেম, বীজগণিতের প্রবলেমের শেষ নেই। সেই অনেক স্টুডেন্টদের পড়িয়ে দেখা গেছে কি প্রবলেমটা উঠে আসছে না, চিহ্ন সংক্রান্ত, পাওয়ার সংক্রান্ত কিংবা সংখ্যা সংক্রান্ত অনেক প্রবলেম। সেগুলো একটু ডিসকাস করছি সবার জন্য। ক্লাস 5 to 10 ধরতে পারেন, তাছাড়াও বড় ক্লাসেও অনেক সময় প্রবলেম দেখা দেয়। সিম্পল প্রবলেমগুলো সেগুলো একটু ডিসকাস করছি। ফান্ডামেন্টাল প্রবলেম 1 নম্বর চলে এসেছে চিহ্ন সংক্রান্ত প্রবলেম। চিহ্ন সংক্রান্ত 1 নম্বরে যোগের প্রবলেমগুলো কি কি আছে? যোগ বা বিয়োগের প্রবলেমগুলো ফার্স্ট ডিসকাস করি। যোগের বা বিয়োগের প্রবলেম কি জিনিসটা আমি ফার্স্ট দেখে নাও। আমাদের যোগ বা বিয়োগ করার সময় নিয়মটা প্লাস প্লাস, যদি একই চিহ্ন থাকে তাহলে কিন্তু যোগ হবে, কিংবা যদি মাইনাস মাইনাস থাকলে এটাও কি হবে? যোগ হবে। মানে সংখ্যা দুটি যোগ হবে এবং চিহ্ন কি হবে? এর প্রথমটা ক্ষেত্রে তাহলে প্লাস চিহ্ন হবে এবং এর ক্ষেত্রে মাইনাস চিহ্ন হবে। এক্সাম্পল দেয়, ধরো 5 + 6, তাহলে এটা কত হচ্ছে? তাহলে 9 মানে প্লাস আছে, এখানে 9 মানে প্লাস, তাহলে 6 5 11 হচ্ছে। যদি বলতাম -5 - 6, অনেকে কি করে দেয় 6 থেকে 5 বিয়োগ করে দেয়, কি 5 থেকে 6 বিয়োগ করে দেয়। তাহলে চিহ্ন দুটো যখন সেম তখন তাহলে কি করবো? -11 হবে। ঠিক আছে, পরের প্রবলেম দেখো, 2 নম্বর প্রবলেম দেখো। আচ্ছা, 2 নম্বরে আমরা এই প্রবলেমেই থাকবো। এটা হচ্ছে 1 নম্বর কেস। যদি চিহ্ন আলাদা থাকে, ধরো প্লাস মাইনাস কি মাইনাস প্লাস, এই ধরনের চিহ্ন থাকে, কি করতে হবে? আমাদের সবসময় বিয়োগ করতে হবে। তাহলে কার থেকে কার বিয়োগ করবো? বিয়োগ হবে কার থেকে কার বিয়োগ হবে না, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ। পরমাণের দিক দিয়ে, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা দিয়ে পরমাণ দিক দিয়ে, এবং বড় সংখ্যার চিহ্ন বসবে। বড় সংখ্যা পূর্বে যে চিহ্ন তা বসবে। এক্সাম্পল দিতে তাই সুবিধা হবে। ধরো +5 - 9, তাহলে চিহ্ন দুটো আলাদা আছে। তাহলে আমরা কি করবো? 9 থেকে 5 বিয়োগ করবো। আর 9 যেহেতু বড় সংখ্যা, তার আগে চিহ্ন মাইনাস, তাহলে কি বসবে? মাইনাস বসাবো। এটা ভীষণ ভুল করে ফেলে অনেক সময়। 5 থেকে 9 বিয়োগ করে 9 থেকে 5 বিয়োগ, তাহলে 4 করে দিই। সরি, এটা ভুল হবে। এই ধরনের কিন্তু প্রবলেম প্রচুর থাকে। কিংবা ধরো -10 + 12, তাহলে কত হবে? তাহলে দেখতে পাচ্ছি তাহলে চিহ্ন দুটো আলাদা আছে। তাহলে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করবো। 12 থেকে 10 বিয়োগ করবো, নর্মালি 2। তাহলে 12টা যেহেতু বড় সংখ্যা, তার আগে চিহ্নটা প্লাস, তাহলে কি করবো? প্লাস। এটা বীজগণিতের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো ভীষণ হারে হয়ে থাকে। যোগ এবং বিয়োগের নিয়মটা শেখানো। এবার কি যাবো? গুণে যাচ্ছি। আজকে অনেকটা এই সমস্ত ফান্ডামেন্টাল প্রবলেমগুলো ডিসকাস করলে অনেকের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার গুণ সংক্রান্ত 2 নম্বরে, গুণ সংক্রান্ত সমস্যা। কি ধরনের? ধরো এই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি চিহ্ন যদি কোন সময় একই থাকে, সমচিহ্ন যদি থাকে, তাহলে সবসময় প্লাস চিহ্ন হবে। এর ক্ষেত্রেও প্লাস চিহ্ন হবে গুণে। এক্সাম্পল দেওয়া যায়, ধরো +5 কোথাও আছে, ইন্টু ধরো +3 থাকতে পারে। বন্ধনী দেওয়া আছে, দুটো গুণ দেওয়া আছে, তাহলে 5 থেকে 15 করে দেবো এবং প্লাস চিহ্ন। কিংবা যদি ঘুরিয়ে বলতাম -5 ইন্টু -3 দিতাম, তাহলে কত হতো? তাহলে দুটো মাইনাস আছে মানে আমাদের তাহলে সেম চিহ্ন আছে, তাহলে কি হবে? এটাও +15। এছাড়া আরো গুণের একটা সহজ ট্রিক্স বলে দিচ্ছি। ধরো কোথাও এরকম দুটো না দিয়ে অনেকগুলো আছে, ধরো অনেকগুলো এরকম দেওয়া আছে। ধরো -5 ইন্টু -2 ইন্টু -3 ইন্টু ধরো -2, কোনো কারণে চলে এলো অনেকগুলো, -6 চলে এলো।
তখন আমরা গুণ করার সময় নর্মালি তো সংখ্যাগুলো গুণ করবো, ওই অঙ্কগুলো গুণ করবো, কিন্তু চিহ্ন দেখে নেবো কতগুলো মাইনাস আছে। যদি মাইনাসের মানটা যুগ্ম সংখ্যক আছে, অর্থাৎ যুগ্ম সংখ্যক জোড় সংখ্যক যদি মাইনাস আসে তাহলে প্লাস হবে, আর অযুগ্ম আসলে কি আসবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, গুনে নাও 1 2 3 4 5টা বিয়োগ মানে চোখ বন্ধ করে তাহলে মাইনাস দিয়ে দেবো। যদি অযুগ্ম আছে তাহলে গুণ করে বসাবো, 5 দিয়ে 10 থেকে 30 120 আর 720 সহজে বসিয়ে দেবো। যদি এটা ঘুরিয়ে দিতে থাকতে উদাহরণে -5 ইন্টু -2 ইন্টু -3 ইন্টু ধরো -4, তাহলে সেক্ষেত্রে কী করতো, তার চিহ্ন তো হচ্ছে 1 2 3 4টা মাইনাস আছে, যুগ্ম আছে, প্লাস করে দাও। যেমন তারপর অঙ্ক গুণ করতো তেমন 5 দিয়ে 10 10 থেকে 30 30 4 120। এই ধরনের কিন্তু প্রবলেমগুলো অনেক হারে এই চিহ্ন সংক্রান্ত হয়ে থাকে। এইটা হয়ে গেল। আর যদি আমাদের ক্ষেত্রে চিহ্ন দুটো আলাদা হয়ে যায়, চিহ্ন দুটো যদি অযুগ্ম সংখ্যকভাবে চলে আসে, এটা প্লাস এটা মাইনাস এই ধরনের যদি চলে আসে, সেক্ষেত্রে এটা 1 নম্বর দিয়ে দাও। 2 নম্বর কেসটা কীরকম আসে, পুরো -3 ইন্টু +5। যখন চিহ্ন দেখবে বিপরীত থাকবে তাহলে সবসময় বিয়োগ চিহ্ন গুণে রেখে, তাহলে কি 5 থেকে 15 -15। অনেকে ভুল করে 5 থেকে 15 করে দিল আর চিহ্নটা প্লাস দিয়ে দিল, কিংবা ভুল করে মাইনাস দিল না। তো এই ধরনের কিন্তু ক্ষেত্রে আমাদের ভীষণ প্রবলেম হয়ে থাকে। চিহ্ন সংক্রান্ত প্রবলেম, গুণের নিয়মটা শেখালো। এবার চলে আসবো পাওয়ার সংক্রান্ত প্রবলেম। কিছু সূচকের নিয়ম কিন্তু কিছু প্রবলেম হয়ে থাকে, সেটা দেখো ভালো করে। বীজগণিতের ভীষণ প্রবলেম অনেক সময় হয়ে থাকে, কি গুণ করবো, কোথায় কাটাকাটি করবো, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে। ধরো কোথাও একটা গুণের ক্ষেত্রে ধরো 2 3 x² y ইন্টু 5/4 x - 1 y 5 ইন্টু ধরো 3/11 x⁻10 y 10 যে এরকম একটা অঙ্ক দিয়ে দিই। গুণের ক্ষেত্রে শেখাচ্ছি, তারপরে আদার্স ক্ষেত্রে যাচ্ছি। এই ধরনের যদি রাশিমালা গুণ থাকে তাহলে আমাদের কাজ প্রথমে তাহলে কি ধ্রুবকগুলোকে, কনস্ট্যান্ট মানগুলোকে একসঙ্গে রেখে দেবো। তাহলে কী হবে, তাহলে 2 ইন্টু 5/4 ইন্টু 3/11। এবার সংখ্যাগুলো হয়ে যাবো, x² একসঙ্গে রাখতে পারি বা একসঙ্গে গুণ করে দিতে পারো, নর্মালি রেখে দিতে পারো, বা x একসঙ্গে রাখতে পারো। x² ইন্টু x⁻−1 ইন্টু x⁻10, এক্সের কাজ করে নিলাম। ওয়াই কাজগুলো করলাম, ওখানে ওয়াই একটা আছে, ওয়াই 5টা আছে, ওয়াই সঙ্গে একসঙ্গে ওয়াই 10 লিখে দিলাম ইন্টু, এবার ধরো জেডের কাজ, জেড তাহলে কোথাও নেই, একটা মাত্র জেড আছে। এবার কাটাটি হলে কাটি, 3 কেটে গেল, 2 দিয়ে 4 কেটে গেল, তাহলে 5/22 22। তাহলে এক্সের কাজটা তাহলে নিয়ম কি, গুণের ক্ষেত্রে যদি গুণের ক্ষেত্রে বেস একই থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে কী হবে, এটা x⁻2 - 1 + 10 ইন্টু y⁻, পাওয়ারে 1 আছে, 1 + 5 + 10 ইন্টু z⁻2। একটু ভেঙে দাও, তাহলে সুবিধা হবে 5/22 x⁻, তাহলে 11 10 আর 2 যোগ করবো, একই চিহ্নগুলো যোগ করবো, 12 12 থেকে 1 বাদ দিলে 11। আর আমি বিয়োগ করে হতো 2 থেকে 1 বার দিলে 1 আর 10 মিলে 11। y⁻, তাহলে 5 1 6 10 16 হয়ে গেল, z⁻2। এই ধরনের কিন্তু সিস্টেম 6 7 8 9 এর ক্ষেত্রে কিন্তু কিছু ভীষণ আরে প্রবলেম হয়ে থাকে, এই ধরনের ম্যাথগুলো প্রবলেম হয়ে থাকে। আর কি কি অঙ্ক প্রবলেম হয়ে বলে দিচ্ছি, ধরো x y z এবং x² + y² + z², এই ধরনের কিন্তু প্রবলেম, কী করবো কী না করবো এই ধরনের হয়ে যায়। তাহলে এটার সঙ্গে প্রত্যেকটা ডাইরেক্ট করতে পারে, আমি ভেঙে ভেঙে করতে পারবো। গুণ আছে বন্ধনে ভেঙে দিই, কী লিখবো, x y z ইন্টু x² x y z ইন্টু y², x y z ইন্টু z²। তাহলে x 3টা আছে, y পাওয়ার যোগ হয়েছে, এখানে 1 আছে, y z একটা দেওয়া থাকে না, প্লাস এখানে তাহলে x y 3z প্লাস x y z। এই ধরনের কিন্তু ছোটো ছোটো প্রবলেমগুলো ভেঙে ভেঙে করতে হবে। আর কোথায় কোথায় প্রবলেম থাকে, অনেক সময় হলেও কিছু সংখ্যা চলে আসে, সেগুলো কী করবো কী না করবো প্রবলেম হয়। ধরো 2 3 x³ y³ z4, নিচে ধরো দেওয়া আছে 5/6 x y² z3 হবে। কী করতে হয়, ধরনের যখন ভাগ থাকবে তখন একই বেস রেখে পাওয়ারগুলো বিয়োগ হবে। এখানে নেই মানে 1 আছে, তাহলে আগে তাহলে ধ্রুবের কাজ করে ধ্রুবের কাজ করে 2 3 6/5 ধ্রুব হয়েছে, x এর সঙ্গে x রেখে তো 3 - 1, কিন্তু হর থেকে লবে যাচ্ছে,
y টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইন্টু z টু দি পাওয়ার 4 মাইনাস 3। তাহলে কি হবে কারণে কত 2 3 6 4/5 x টু দি পাওয়ার 2 y z 1। এই ধরনের কিছু প্রবলেম হয়ে থাকে। আর কি সংখ্যা প্রবলেম থাকে না, কোনো সময় মূল দিয়ে প্রবলেম থাকে। ধরো একটা মূল এরকম দেওয়া আছে, অনেক সময় অনেকের প্রবলেম হয়, একটু ভেঙে দেবে এই ধরনের মূলগুলোকে। এটা বলা হয় এ মূল, এম তো মূল বলা হয়, এক্স টু দি পাওয়ার কি লিখবো আমরা এন বাই এম। ধরো কোনো একটা অঙ্কে কিচ্ছু দেওয়া নেই, এখানে কিছু দেওয়া নেই, অনেকগুলো বর্গমূল আছে, মনে হয় 2 লুকিয়ে আছে, আর পাওয়াটা 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কি লিখবো 1, তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই। কোথাও একটা অঙ্ক এরকম দেওয়া আছে, ধরো কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার, অনেকে ভয় লেগে যায় কি করবো এই ধরনের মূল তো দেখিনি। কিউব মূলটা কি লিখবো এক্স টু দি পাওয়ার 4, এই মূলটাকে আমরা নিচে লিখবো বাই 3, যেমন এই ক্ষেত্রে এন বাই এম লিখছে। এই ধরনের প্রবলেমও কিন্তু অনেক অঙ্কে হয়ে থাকে। একটা একদম সূচকের কিছু অঙ্ক দিল, এরকম একটা পার্ট মাঝখানে দিয়ে দিল, তো সেটাকে আমরা কিন্তু ভেঙে ক্যালকুলেশন করতে হবে ফার্স্ট। আর কি প্রবলেম থাকে না, কোথাও একটা রকম ধরো এ ভাজিতক 0, আবার 0 ভাজিতকে কি করবো এরকম হয়ে যাবে, একটু ভেঙে দাও দেখে, তাহলে এ বাই 0 লিখবো। যখন হরে 0 চলে আসবে এটা অসংজ্ঞাত হয়ে যাবে, কি হবে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। আর যখন 0 কে এ দিয়ে ভাগ করবে একটু ভেঙে দাও, তাহলে সুবিধা হবে, ভুলটা হবে, এটা হচ্ছে 0। তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা মানে অসংজ্ঞাত আসবে, আর 0 বাই এ মানে কি হবে 0 হবে। ক্লিয়ার? এই ধরনের কিন্তু প্রবলেম ভীষণ হারে ঘটে থাকে সমাজে। আর তো স্বাভাবিক বীজগণিতের সূত্র লাগবে, যেগুলো সাধারণ, যে এ প্লাস বি এ মাইনাস বি বা এ কিউ মাইনাস বি কিউ, এগুলো নর্মালি লাগবে অঙ্ক থেকে। মেনলি চিহ্ন যেটা ফার্স্ট শুরু করলাম, চিহ্ন সংক্রান্ত প্রবলেমগুলো, ওগুলো কিন্তু ভালো করে ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? আর আজকের এইটুকু থাক, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।